অন্যদিকে এবার নজর রাখবো আসানসোলের দিকে, কারণ সেখানে বিপুল পরিমাণ জাল লটারি উদ্ধার হয়েছে। হ্যাঁ, আমরা জানি যে বহু মানুষ কিন্তু লটারি টিকিট কাটেন এবং অনেকে টাকা পাওয়ার আশায় টিকিট কাটেন, অনেকে একাধিকবার টিকিট কাটেন। কিন্তু মঙ্গলবার রাতে আসানসোল উত্তর থানা এলাকায় ঠিক কি ঘটলো, কিভাবে এই জাল লটারির হদিশ, দীপকের কাছ থেকে জানবো। দীপক, কত পরিমাণ এই জাল লটারি উদ্ধার হয়েছে, কিভাবে উদ্ধার করা গেল, কতজন আটক বা গ্রেপ্তার? দেখো, তদন্তকারী আধিকারিকরা জানাচ্ছে এই ঘটনায় এখন অব্দি 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি 4 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই জাল লটারি এই রাজ্য থেকে ঝাড়খণ্ডে ধানবাদে নিয়ে যাওয়া হচ্ছিল। আসানসোল দুর্গাপুর পুলিশের গোয়েন্দা বিভাগ যখন এই গোপন সূত্রে এই খবর পায়, জাতীয় সড়ক 19 নম্বর জাতীয় সড়কের কাল্লা মোড়ে এই গাড়ি আটকে পড়ে। তা সেই গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় লক্ষাধিক টাকার জাল লটারি। এই জাল লটারি কারবারিরা তারা পশ্চিমবঙ্গে জাল লটারি প্রিন্ট করে প্রথমে ঝাড়খণ্ডে নিয়ে যায়, তারপর ঝাড়খণ্ডে গিয়ে ঝাড়খণ্ড লটারির নামে পুনরায় এই রাজ্যের বিভিন্ন লটারি যারা খরিদ্দার থাকে তাদেরকে বিক্রি করে। আর এর পুরস্কার কোনো সংস্থা দেয় না, যেই বিক্রেতা আছে তাই এই লটারির পুরস্কার দেয়। স্বাভাবিকভাবেই পুলিশ জানাচ্ছে এই জাল চক্র দীর্ঘদিন ধরে চলছে, তাদের অভিযান চালানো হচ্ছে, বিষয়ে তদন্ত চলছে। বেশ, ধরা অ্যাকচুয়ালি হয়েছিল একটা গাড়িতে ছিল, তো অ্যাকচুয়ালি আমাদের ওয়ান্টেড যারা আছে 2 জন আছে, বাকি আমরা ভেরিফাই করবো। এরা আসছিল বাইরে কোনো জায়গা থেকে আসছিল আর কি, যাচ্ছে এদের বাড়িতে সব ঝাড়খণ্ডের বাড়ি আছে, তো বলেই আমরা ধরেছি। সেগুলো তো অ্যাজ পার সিজার আমরা পরে থেকে বলতে পারবো।